নির্মমভাবে পেটানো হয়। পেটানোর পর হলের ক্যান্টিনে নিয়ে ভাত খাওয়ানো হয়। তারপর আবার তাকে পেটানো হয় এবং পেটানোর এক পর্যায়ে সে মারা যায়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল মুসলিম হলের চোর সন্দেহে মারধরের শিকার হয়ে নিহত তোফাজ্জেল হোসেনের কথাই বলছি। তোফাজ্জেল হোসেন নিজ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ছিলেন। মা বাবাহীন এই যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার স্বজন, প্রতিবেশী ও রাজনৈতিক নেতারা। বুধবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই হলে চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। তোফাজ্জেলকে আটকের পর গেস্ট রুমে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মারধর করেন। এক পর্যায়ে তাকে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। এরপর পুনরায় তাকে মারধর করা হয়। রাত 10টার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে শিক্ষার্থীরা তাকে সেখানে রেখেই চলে আসেন। তোফাজ্জেল হোসেন 3-4 বছর ধরেই প্রেম সংক্রান্ত একটি ঘটনায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। পরে বাবা মা ও ভাইকে হারিয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এখন তার পরিবারে আপন বলতে কেউ নেই। মানসিক ভারসাম্যহীন হয়েও বেঁচে থাকতে পারল না। তাকে যারা এমন নির্মমভাবে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই। এমন ঘটনা যেন আর কারো জীবনে না হয়, এমনটাই বলেছেন তোফাজ্জেলের ফুফাতো বোন আসমা আক্তার তানিয়া। তিনি আরও বলেন, রাত 11:30টার দিকে আমার বাবাকে একজন ফোন দিয়ে বলে তোফাজ্জেল চুরি করতে এসে ধরা পড়েছেন। এখন 30,000 টাকা পাঠিয়ে দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। আমার বাবা তার কথা বুঝতে না পেরে আমাকে এই নম্বরটি দেন। আমি ওই নম্বরে কল দিয়ে আমার কাছেও একই টাকাই দাবি করেন। তোফাজ্জেলের ফুফাতো বোন আরও জানান, তিনি অনুরোধ করে বলেন, তোফাজ্জেল মানসিক ভারসাম্যহীন, তাকে আপনারা মাইরেন না। তাকে সন্দেহ হলে থানা পুলিশের কাছে দিয়ে দেন। আপনাদের কি মনে হয়, শুধু চোর সন্দেহে কেউ কাউকে পিটিয়ে হত্যা করতে পারে, নাকি এর পেছনে আছে অন্য কিছু? কমেন্টে জানাবেন।